call her Auntie Naomi. জীবনে 6 বার প্রেমে পড়েছিলেন এক নারী। প্রত্যেক ভালোবাসার মানুষের কাছ থেকেই তিনি একটি করে সন্তান উপহার পেয়েছেন। প্রথম 5 জনের সঙ্গে সুখী না হলেও ষষ্ঠ স্বামীর সঙ্গে তিনি সুখে দিন কাটাচ্ছেন। ট্যানেটা হ্যাম্পটনের বয়স এখন 44 বছর। তিনি জর্জিয়ায় বাস করেন। মাত্র 16 বছর বয়সে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। প্রথম জীবনে একজনকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু সেই লোক তাকে বিয়ে করেননি। তাই সিঙ্গেল মাদার হিসেবে তাকে সংগ্রাম করতে হয়েছিল। তার বড় মেয়ে নিয়ার বয়স এখন 27 বছর। অন্য সন্তানদের মধ্যে ডাইলিক 25, ডারমানিক 24, জিওন 20, কাহলাই 7 এবং সবচেয়ে ছোট নাওমির বয়স এখন 7 মাস। অর্থাৎ বড় ও ছোট সন্তানের মধ্যে বয়সের ব্যবধান 27 বছর। ইতোমধ্যেই তিনি দাদি ও নানিও হয়ে গেছেন। নানি হওয়ার পর সন্তান জন্ম নেওয়ায় অনেকে তাকে স্বার্থপর বলে ট্রল করেন। যদিও 6 জন ভিন্ন পুরুষের সন্তান ধারণ করা নিয়ে তিনি জবাবও দেন। মাই এক্সট্রা অর্ডিনারি ফ্যামিলি অনুষ্ঠানের একটি সাম্প্রতিক পর্বে ট্যানেটা তার পারিবারিক জীবন সম্পর্কে অনেক কথা বলেছেন। যখন তিনি তার প্রথম গর্ভাবস্থার কথা ভেবেছিলেন এবং ট্রুলিকে বলেছিলেন, আমি গর্ভবতী হতে চেয়েছিলাম। আমি জানি এটা পাগলাটে শোনাচ্ছে, কিন্তু আমি আসলে একটি সন্তান চেয়েছিলাম, কারণ আমি কাউকে ভালোবাসতে চেয়েছিলাম। 26 বছর বয়সে ট্যানেটাকে 5টি সন্তান দেখাশোনা করতে হয়েছিল। সকলেই বিভিন্ন বাবার কাছ থেকে এসেছে। তিনি স্বীকার করেছেন একক মা হওয়া একটি চ্যালেঞ্জ ছিল। তা সত্ত্বেও তিনি বুঝতে পেরেছিলেন তার জীবনের সেই সময়কাল অতিক্রম করার জন্য তাকে বেঁচে থাকতে হবে, এবং তিনি কঠিন সময় কাটিয়ে উঠেছিলেন। 11 বছর আগে বর্তমান স্বামী ফ্রেডেরিকের সাথে তার পরিচয় হয়েছিল। ফ্রেডেরিক নিজেকে শিশুবান্ধব মানুষ হিসেবে প্রমাণ করেছিলেন। তাই 43 বছর বয়সে ট্যানেটা তার ষষ্ঠ সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত তার প্রাপ্তবয়স্ক সন্তানদের হতবাক করে দিয়েছিল। বড় মেয়ে নিয়া তার জীবনের ঝুঁকি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন, আর ছেলে ডারমানিকও ভেবেছিলেন তারা তাদের মাকে হারাচ্ছে। আর এখানেই শেষ নয়, তার মেয়ে জিওন ভেবেছিল সন্তান ধারণের জন্য তার মা বৃদ্ধ। তাই ট্যানেটা আইভিএফ পদ্ধতিতে সন্তান ধারণের সিদ্ধান্ত নেন। অন্যদিকে তার ছোট মেয়ে কাহলাই তার মায়ের গর্ভাবস্থায় সারাক্ষণ আতঙ্কে থাকতেন। এদিকে ট্যানেটার বড় ছেলে ডিলিক যখন তার মায়ের গর্ভবতী হওয়ার কথা জানতে পারে, তখন সে তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছে। তার বোন ও তার সন্তানের জন্ম 3 মাসের ব্যবধানে হবে, যা তার কাছে অবাস্তব বলে মনে হচ্ছিল। মাত্র 7 মাস আগে যখন নাওমির জন্ম হয়েছিল, তখন এটি পরিবারকে আরো ঘনিষ্ঠ করে তুলেছিল। এমনকি নাওমি ও ট্যানেটার বড় সন্তানের মধ্যে 27 বছর বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও ভাই বোনেরা এখন তাদের অনন্য পারিবারিক ব্যবস্থায় ফিরে এসেছে। কিন্তু ট্যানেটা সোশ্যাল মিডিয়ায় 44 বছরে 6 জন পুরুষের সন্তান ধারণ নিয়ে ট্যানেটাকে অনেকে কটূক্তি ও নেতিবাচক কথা বলেন। কেউ বলেছেন তিনি বুদ্ধিহীন নারী, এই বয়সে তার মা হওয়াটা দুঃখজনক। শুধু তাই নয়, ট্যানেটাকে আরো বলা হয়েছে যে সে অনেক বৃদ্ধ ও ষষ্ঠ সন্তান হওয়ার জন্য স্বার্থপর। 40-এর পর গর্ভবতী হওয়ায় তার বিরুদ্ধে তার বাচ্চাদের সাথে প্রতিযোগিতা করার অভিযোগও আনা হয়েছে। বিদ্বেষীদের প্রতি হাততালি দিয়ে ট্যানেটা বলেছেন, আমার প্রতিটি সন্তানই ভিন্ন ভিন্ন বাবার কাছ থেকে এসেছে। তারা সকলেই আমার জীবনে একটি মহান উদ্দেশ্য পূরণ করে। কিছু মানুষ এটা বুঝতে পারে না, এটা ঠিক আছে। মানুষের সমালোচনা ও তার পরিবারকে পুরোপুরি পেছনে ফেলে ট্যানেটা ভবিষ্যতের দিকে মনোনিবেশ করেছেন। তার আলোকিত পরিবারের সাথে সময় উপভোগ করছেন। সোশ্যাল মিডিয়ায় ট্যানেটা প্রায়ই অভদ্র মন্তব্য পাওয়া সত্ত্বেও সবাইকে ভালোবাসা ও সমর্থনের বার্তা শেয়ার করেন। তার শেয়ার করা ইউটিউব ভিডিওতে একজন বলেছেন, 43 বছর বয়সে বাচ্চা হওয়াতে কোনো ভুল নেই, তুমি এগিয়ে যাও মেয়ে। আরেকজন বলেছেন, এটি একটি হতবাক বা বিরক্তিকর গল্প নয়,
এই মহিলা এখনো বৃদ্ধ নন। তার জন্য ভালো লাগছে যে তিনি তার স্বামীর সাথে তার শিশুর জন্য একটি প্রেমময় ও নিরাপদ ঘর তৈরি করতে পেরেছেন। তৃতীয় একজন মন্তব্য করেছেন, এই সম্পর্কে সবকিছুই সুন্দর। আমি ভালোবাসি যখন মানুষ আত্মবিশ্বাস ও ভালোবাসার সাথে তাদের সেরা জীবনযাপন করে, যদিও এটি আদর্শের বাইরে। অন্য আরেকজন বলেছেন, 43 এত খারাপও নয়। তবে ট্যানেটা বলেছেন, আমি আর কোনো সন্তান চাই না, আরো অনেক নাতি নাতনি চাই। অধিক বয়সে মা হওয়ায় ঝুঁকি আছে, কিন্তু এটা কোনো অপরাধ নয়। তবুও যেসব নারী বেশি বয়সে মা হন তাদের নিয়ে অনেকে নাক সিটকান। মা হওয়া কোনো নারীর ব্যক্তি স্বাধীনতা, তাই এটা নিয়ে কারো কটূক্তি ও কটাক্ষ করা উচিত নয়।